আসসালামু আলাইকুম। আমি সাতুলের কুড়ে ঘর থেকে আপনাদের সাতুল আপু। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসছি। এই যে আজকে দেখাবো কোরাল মাছ রান্না করে। খুব সাধারণভাবে আমরা কোরাল মাছ যে রান্না করি ওইভাবে। তো আমরা কোরাল মাছটা কাঁচাই রান্না করি সব সময়, কারণ বড় কোরাল মাছ, এর জন্য। তো আজকে একটু কোরাল মাছটা একটু ভাজা দিয়ে তারপরে রান্না করব। এর জন্য এই দেখেন, আগে কোরাল মাছটা ভেজে নিছি আর এই যে সব মশলা দিয়ে দিচ্ছিলাম। তো একে একে সব মশলা ভালোভাবে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। তো আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে, আর লাইক দিয়ে দিবেন ভিডিও দেখার আগে। তো আপনাদের ভালোবাসার জন্যই আমি এগিয়ে যেতে পারবো, আর আপনারা সাপোর্ট করলেই আমি এগিয়ে যেতে পারবো। আর আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আমার কমেন্ট দেখতে ভালো লাগে, কারণ কমেন্ট করলেই মনে হয় যেন আমার ভিডিওগুলো হয়তো ভালো হয়েছে, এর জন্য আপনারা কমেন্ট করেন। তো আমি যতটুকু সম্ভব আমার ভিডিওগুলো আমি ভালোভাবে করার চেষ্টা করি, যাতে আপনাদের ভালো লাগে দেখতে। তো এই যে সব মশলাই দিয়ে দিচ্ছিল, আমার শাশুড়ি দিয়ে দিচ্ছিল পাশ থেকে। এই যে এখন আবার টমেটো দিয়ে দিলাম, কারণ শীতের দিনে টমেটো ধনিয়া পাতা না হলে দেখা যায় কোনো কিছুই ভালো লাগে না। এর জন্য আর কি আমি টমেটো দিয়ে দিছিলাম বেশি করেই, কারণ আলু দেব না, মাছটা আজকে ভুনা ভুনা করব, আর সাথে থাকবে ডাল। তো এই যে দেখেন, টমেটো দিয়ে আমি পানি দিয়ে দিছি, তারপরে এখন এই যে ভাজা মাছগুলো তারপরে দিয়ে দেব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, তাহলেই দেখবেন আমার ভিডিওগুলা ভালো হবে, কারণ আপনারা পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো। এই কথাটা আমি সবসময়ই বলি। তো এই যে সব মাছগুলো দিয়ে দিলাম। তো আমার চুলাগুলা আমি বাবার বাড়ি থেকে আসার পরে চুলা লেপা হয় নাই, এর জন্য চুলাগুলোতে অনেক কালি পড়ছে। ভাবছি যে একটু ঠান্ডাও লাগছে, তো শীতও বেশি এখন পরে, এর জন্য ভাবছি যে শীতটা একটু কমুক, তারপরে সব চুলা লেপা পোছা করব। তো এখন বললাম তো প্রথমেই যে ধনিয়া পাতা না দিলে তো মজা লাগে না, এর জন্য আমি আবার আমার ক্ষেত থেকে ধনিয়া পাতা নিতে আসলাম। তো নিজেদের ক্ষেতের জিনিস যদি ভালো না লাগে, স্বাদ যদি না হয়, তারপরও মজা লাগে তরকারি, দেখবেন, কারণ নিজের হাতের জিনিসের মজাই আলাদা। তো আমি এই যে ধনিয়া পাতাগুলো নিয়ে নিচ্ছিলাম। তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিছে, আর দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে। তো আপনারা কে কে এইভাবে কোরাল মাছ খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।